আজকে আমার গিন্নির শুভ জন্মদিন, তো আমি আজকে ছুটি নিয়েছি তাকে নিজের হাতে পায়েস করে খাওয়াবো বলে। আমি জানি না কেমন হবে, ভালোই হবে। আগের বছরও করেছে, তার আগের বছরও করেছে। কয়েকজনের কাছ থেকে হেল্প নিয়েছি আর বাকিটা তো আসেনি উনি, তো চেষ্টা করছি, দেখা যাক কত কি করা যায়। লেগটা ভেঙে যাবে না তো? কি হবে? সেলমেন এইটা বলে, সেলমেন এইটা বল, মাকে উইশ করেছো? আরেকবার উইশ করো তো, আরেকবার উইশ করো। থ্যাংক ইউ বেবি। এই বাবা দেখো, এটা খুবই অমূল্য একটা জিনিস। কালকে সারা দুপুর ধরে সোনু এই কার্ডটা বানিয়েছে ইউটিউব দেখে আমার জন্য। তো চলো এটা এখন খুলে দেখি। কি বাবাটা কাটিট লেখা আছে, এখান থেকে কাটতে হবে। তো কাটি দেখি। কাটি দেবো? না না, হাত দিয়ে কাটি। দুষ্টু সরো দেখি। এটা গেছে, ওটা রাখো, ওগুলো রাখো, এটা নাও। ও এর মধ্যে ছোট ছোট সব এরকম কাগজের টুকরো, এগুলো আবার খুলতে হবে। সামনে কি লেখা? এখানে মম লেখা। মম, মাম, ওটা কোথায় গেল? খাবার তুমি মাকে একটা ফ্লাওয়ার দিচ্ছ টপ সহ? হ্যাপি স্মাইলি ফেসেস। দুষ্ট এগুলো কি? স্মাইলি ফেসেস। তোমার মাকে স্মাইলি ফেসেস দেখতে চাও তো? হ্যালো, বসো, ওখানে বসো। ওটা ভালো, এইভাবে আরে গ্রিন ওগুলো গুছিয়ে রেখে দেবো। তুমি চ্যালেঞ্জ কর, তাহলে আর কি বলবো আমি। হ্যালো ফ্রেন্ডস, You are a part of a family. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ডে আউট। হা হা হা। করে একটা আই লাভ ইউ মা। গুছিয়ে দে আবার। হ্যাপি বার্থডে। স্যাড স্যাড ফেসেস, যখন তুমি মেয়েকে বকো তখন ওই স্যাড ফেসেস হয়ে যায়। You are a part of family and we love you. মাম, The world, you are a mother. কার্ডের মধ্যে ছোট ছোট কাগজের টুকরো ছিল আর সেখানে কিছু মেসেজ লেখা ছিল, সেগুলোই পড়ে শোনালাম। আর এর মধ্যে কিছু স্প্রিঙ্গলস ছিল, সেগুলো আর ওড়াইনি, ঘর নোংরা হবে বলে। সেগুলো সব কিছু দিয়ে আমি একদম গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। প্রায় 1:30 পৌনে 2 মতো বাজে, আর ওই জন্য চলে গেছি খাওয়ার জায়গায়। আর আজকে দেখো কে ভাত বেড়ে গুছিয়ে পরিবেশন করছে। মনে মনে কি দেবে? আমাদের অসৌচ চলছে, সেই জন্যই পমের মুখে দাড়ি কাটা হয়নি। আর সেই জন্যই আজকে আমাদের এরকম খাবার দাবারও চলছে। অন্যদিন মানে অন্য বাড়ি কী হয়, পম নিজেই চিকেন টিকেন করে, কিন্তু এবার যেহেতু আমাদের অসৌচ হচ্ছে, তো সেই জন্যই মানে হলুদ ছাড়া সাদা তেলের রান্না। আর পনির খাচ্ছি।
পম নিজেই আজকে ভাত বেড়ে গুছিয়ে দিচ্ছে, দেখো অপটু হাতে যেটুকু করছে সেটাই অনেক আমার জন্যে। তো চলো, বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজে। অনেকটা বেলা হয়েছে, পমি সব কিছু গুছিয়ে বেড়ে সুন্দর করে রেডি করে আজকে খেতে দিয়েছে। আমি বলেছিলাম যে পায়েস রান্নার সময় দাঁড়িয়ে থেকে বলে দেবো, কিন্তু আসলে এখন এতটাই ক্লান্ত তো খেয়ে একটুখানি শুতে এসে পুরো ঘুমিয়েই পড়েছি। 1 লিটার দুধ, 50 গ্রাম গোবিন্দভোগ চালের পায়েস তৈরি হচ্ছে। এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, তেজপাতা। চালটা যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হবে ততক্ষণ এর মধ্যে কিছু দেব না। তারপরে একটু মিষ্টি দেব। তোমরা তো সবাই জানো অর্পিতার টাইফয়েড ডিটেক্ট হয়েছে এবং ও ডাক্তারের প্রেসক্রিপশন মতো রেস্টে আছে। তো আমি ঠিক করেছি আজকে জন্মদিনের পায়েসটি আমি করবো, আর সেই মতো আমি প্রিপারেশন নিয়েছি। এখনও গোবিন্দভোগ চাল সেদ্ধ হয়নি, আর কিছুটা ফুটবে। তো আর এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে, এই ড্রাই ফ্রুটসগুলো একটু ঘিতে ভেজে নেব, নিয়ে পায়েসের মধ্যে দিয়ে দেবো। আমুলের মিঠাই মিট নিয়ে এসেছি পায়েস করবো বলে। তো সব শেষে নামানোর আগে কিছুটা মিঠাই মিটের মধ্যে দিয়ে দেবো। পায়েস কিন্তু রেডি, সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন বার্থডে গার্ল খেয়ে বলবে কেমন হয়েছে। নিজেই পায়েস করেছে, সেই সাথে ভিডিও করেছে, আবার আমি ঘুমিয়ে আছি সেই ভিডিও ক্লিপসও রেখেছে। আর এই যে পায়েস টায়েস করে আবার বাটিতে তুলেও রেখেছে। আমি ঘুম থেকে উঠলে একদম 1 বাটি পায়েস নিয়ে হাজির। পায়েসটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা টেস্টি হয়েছে। এখন বিকেল 5টা মতো বাজে। তুলিকাদি এসেছে, আর একটু পরে শিলাদি, সম্পাদি, সহেলি আসবে। না, ওরা কেউ আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আসছে না। তোমরা সবাই জানো যে কয়েকদিন বাদেই আমরা বসন্ত উৎসব করব, হাতে সময় খুব কম। এই সমস্ত প্রোগ্রামগুলো করতে আমার ভীষণই ভালো লাগে। সুযোগ পেলেই আমরা গ্রুপের সবাই মিলে এরকম কিছু না কিছু করতেই থাকি। তোমরা আমার ব্লগ যারা দেখো নিয়মিত তারা জানো সেরকমই একটা প্রোগ্রাম সামনে। তবে কোনো প্রোগ্রাম করতে গেলে তো অবশ্যই দরকার রিহার্সালের, যখন আমরা একসাথে মিলে কিছু করি। তো সেরকমই রিহার্সাল দেওয়ার জন্যই সবাই এসেছে। আমরা রবিবার দিন বসেছিলাম একসাথে, সেদিন আবার তুলিকাদি ছিল না, ওই দিন ছিল রিয়ার আবার আজ অফিস আছে, ওই জন্য ও নেই। আর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার সবার প্রবলেম, কারোর না কারোর। সুমনারও আসার কথা ছিল, ওর আবার একটু শরীরটা খারাপ হয়ে গেছে। আমি বুধবারের কথা বলেছিলাম, তো সম্পাদির সমস্যা ছিল বৃহস্পতিবার দিন, আবার শিলাদির সমস্যা শুক্রবার দিন, আবার কারোর সমস্যা, এই করে শেষমেশ মঙ্গলবারটাই ঠিক হলো। আমার ইচ্ছা ছিল যে মঙ্গলবার দিন কোথাও একটু ঘুরতে যাব, আর যেহেতু অসৌস অন্যবারের জন্মদিনে কী করি পুজো দেই, মন্দিরে যাই, এবার সেটাও হয়নি। তো শেষমেশ যখন দেখলাম যে রিহার্সালই দেওয়া হবে, তো ভাবলাম সেটাই হোক। এটা করেও আমি অনেক আনন্দ পাই, আমার সন্ধ্যেটা কিন্তু এই সব করেও খুব সুন্দরভাবে কাটবে। আর একটা দিন কেমনভাবে যাবে সেটা সবসময় আমার নিজের উপর নির্ভর করে না, সেটা নির্ভর করে ওপরওয়ালার উপর, যে তিনি আমার একটা দিন কিভাবে অতিবাহিত করবেন। তো আজকের দিনটা সবার ভালোবাসায়, বিশেষ করে মানে পম এত সুন্দর করে আমার জন্মদিনটাকে মানে উপহার দেয় বলতে পারো, পাশে থাকে, ছুটি নেয়, ওর এত বিজি শিডিউল থাকে তার মধ্যে দিয়েও। তো এই দিনটা আমার বেশ ভালোই কাটে। আর এই যে শিলাদিও চলে এসেছে, হাতে এক জিলিপির পোটলা নিয়ে। কবে নাকি আমার মেয়ে বলেছিল জিলিপি খাবে, আজকে কিন্তু আমার মেয়ে একটা জিলিপিও খায়নি, বাচ্চাদের যা হয় আর কি। ঠিক না, আপনি আনলেন কেন এগুলো? আমি এনেছি কেন, ও জিলিপি করে দোকানে বলে গেছি, বলেছে হ্যাঁ জিলিপি আমরা ভাজি, আপনি এই সময় আসবেন তাহলে পাবেন। এই জিলিপি দিয়ে হয়েছে আমার মাথায়।
এই যে বছরে 2-3 বার আমরা একসাথে হই, বিভিন্ন প্রোগ্রাম করি, এগুলোই কিন্তু আমার জীবনের বেঁচে থাকার রসদ বলতে পারো। এগুলো করে আমি ভীষণ আনন্দ পাই। আর তোমরা তো জানোই 15ই আগস্টে কী হয়, সবার বাড়িতে বাড়িতে যাই, কোনোদিনও আমার বাড়িতে হয়। এবারে যেহেতু আমার শরীরটা খারাপ, তাই সবাইকে আমার বাড়িতেই ডেকে নিয়েছি। আর পারলে সামনে আরও একদিন রিহার্সাল করব, তারপরে একদম পাকাপাকিভাবে সামনের রবিবার আমাদের প্রোগ্রাম। আমাদের শিলাদি হলো প্রচণ্ড সাদাসিধে মানুষ, এক কথায় যেটা বলে। আগের দিন সম্পাদি নাচ দেখিয়েছিল আর সেটা বসে দেখেছিল শিলাদি। বাড়িতে গিয়ে অনবরত 2.5-3 ঘন্টা প্র্যাকটিস করেছে। এবার যে না কখনোই নাচ করে না বলা ভুল, যখন আমরা প্রোগ্রামে একসাথে হই তোমরা দেখেছো যে আমরা এমনি গান চালিয়ে মজার ভাবে নাচ করি, কিন্তু একটা গানে যখন স্টেপ তুলে দিয়েছে সম্পাদি, এবার সেই স্টেপটা বাড়িতে গিয়ে বারবার করেছে। প্রায় যদি 2-3 ঘন্টা ধরে প্র্যাকটিস করতে থাকে, তারপর কি হয়, তার পায়ে তো ব্যথা হবেই। আর অলরেডি 2বার পা ভাঙাও আছে শিলাদির। এইবার আমি সেটাই বলছি যে তুমি এতবার প্র্যাকটিস করলে কেন? তখন শিলাদি বলছে কোনো কাজ নেই, কি করব, বসে নাচই প্র্যাকটিস করছি। আর তার ফলে পা ফুলে গেছে, পা ব্যথা হয়েছে, এই সব বলা বলি চলছে। আর সেটা নিয়েই আমরা প্রচণ্ড হাসাহাসি করছি। আমার মেয়ে অত শিখে দিকে দেখছি হয়তো একবারও প্র্যাকটিস করেনি, একবারও না। মানে আমি মোবাইলটা ছুঁড়ে ফেলবো বলে এরকম হয়তো আর কোনো প্রোগ্রাম হতো না দিও লিখে লিখে বলে কত সুন্দর একটা, এভাবে হয়তো আর পারমিশন না ভাই ওইগুলো করো তুমি নাচতে আরে রাজা আছে আমার বউ, এই প্রবাসী কি হয়ে যাবে, অনেক টেনশনে পড়ে গেছে। আরে না যার বাড়িতে তুমি কতবার গেছো এইটা একটু বলো। আমি এখান থেকে গিয়ে প্রায় 9:30 পর্যন্ত তারপরে মোটামুটি রিহার্সাল শেষের দিকে, এখন 7টা মতো বাজে আর অল্প একটুখানি বাকি আছে। তার মধ্যে ঝট করে আমি নতুন জামাটা পরে নিয়ে আবারও অল্প একটুখানি রিহার্সাল দিয়ে নিচ্ছি, কারণ তুলিকা দিয়ে এবার অনেকটা দূর বাড়ি যাবে, একাই এসেছে, শৈলীর আবার পড়া আছে। তো চলো এবার আমাদের রিহার্সাল শেষের দিকে, এবার তোমরা দেখবে একদম ফাইনাল প্রোগ্রাম। আর পম এই কেকটা নিয়ে এসেছে, তার কারণ এটা এগলেস কেক, আমরা তো নিরামিষ খাচ্ছি সেই জন্যে। আর এখানে পমকে আমি তাড়া দিচ্ছিলাম তাড়াতাড়ি করার জন্যে, কারণ কেক যখন খোলা হয় তারপর তো দুষ্টু কী করতে থাকে সে তো সবাই জানে। কেকের উপরে নামটা আমার কিছুই বোঝা যাচ্ছে না, দেখো দুষ্টু কেক খেয়েই চলেছে, এখনও কিন্তু কাটা শুরু করিনি। আলো চলতে আমি তো ওই জন্য বড় সার্কেল নিয়েছি যাতে সবাই এসে যায়। বাবা হাততালি 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 হাততালি। আমি দাও দাও লাগিয়েছো গালে একটুখানি, বেশি না, অনেক লাগিয়েছো অনেক। একটুখানি লাগানো আমি আমার হাতে লাগাচ্ছি না। দুষ্টু অত এটো করে খাস না, জেঠিমাটা খাবে তো না, দুষ্টু করে বসেই আছে। পড়ে গেছে তাহলে দেখি দাঁত দেখা, এটাও তো তোলা থাক, দেখি দাঁত দেখা।
সোনুর একটা দাঁত নড়ছিল, সেটা আবার এই মুহূর্তে উঠে গেল, মানে একদম নড়েছিল, তারপরে কেকটা মনে হয় মুখে দিয়েছে আর সেই সঙ্গে দাঁতটা উঠে এসেছে। আর দেখো সবার জন্য আমি এখন কেক, মিষ্টি আর জিলিপি তো এনেছে শিলাদি, সব কিছু দিয়ে, আর পায়েস একদম কম মানে রান্না করে বাটি বাটি করে তুলেও রেখেছে সবার জন্য, সেগুলোই আমি এখন সাজিয়ে নিয়ে যাচ্ছি। সামনে রিহার্সাল, তো সেই জন্য যে আজকে সব দিদিরা আজ আমার বাড়িতে আসলো, তো সেই জন্যই আজকে সবার কাছ থেকে এত এত ভালোবাসা পেয়ে আজকে খুব ভালো লাগছে। আজকে সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো, সবার কাছ থেকে এত এত ভালোবাসা পাচ্ছি, আর বিশেষ করে আমার পরিবারের কাছ থেকে, তো সেই জন্যই আমি সত্যি সত্যি পরিপূর্ণ হয়ে উঠেছি। জন্মদিন আসলে ভালোও লাগে, আবার একটু মন খারাপও হয়, কারণ আস্তে আস্তে আমরা আমাদের জীবনের এক একটা বছর পার করে ফেলছি, সেই জন্য একটুখানি মন খারাপও কিন্তু হয় সব কিছুর সাথে। তো আমাদের এখন এরকমই জোর কদমে রিহার্সাল চলবে, সবার সাথে দেখা হবে, গল্প হাসি মজা হবে, এইভাবেই আমরা খুব ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে ভালো থাকি আর আমাদের সময়টা এরকম সুন্দরভাবে পার করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুল করো না। কোল্ড ড্রিঙ্কসের কথা ভুলে গেছিলাম, ফ্রিজে ছিল, তারপর মনে পড়ায় সেটা বের করে এখন নিয়ে আসছি। তাহলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খা শোনো, একটু ঠান্ডা লাগাও ওখানে। আর এই যে পায়েসটা আমি এখন খাচ্ছি আর পমকে বলছি খুব ভালো হয়েছে, সত্যি ওর পায়েসটা ভীষণই টেস্টি হয়েছে। আসলে কোনো জিনিসের সাথে যখন ভালোবাসা মিশে থাকে তখন সেই জিনিসটা এমনিতেই অনেক অনেক সুন্দর হয়। তো চলো আজকের মতো টাটা, ফিরে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসি, টাটা, গুড নাইট।